তোর ঠান্ডা লাগে যাবে, তোর ভালো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দীপ্তস লিটল কর্নার অফ দ্য ইন্টারনেট। যেমনভাবে আমি আমার লাইফের ছোট ছোট ভালো মন্দ বিষয়গুলিকে শেয়ার করে থাকি, তেমনই আজকে অনেক দিন পর চলে গিয়েছিলাম গোধূলিতে। আর আমি রেডি হয়ে বলছিলাম, বলো আমাকে কেমন লাগছে। ও বলছিল আমাকে নাকি বেড়ালের মতো লাগছে। আচ্ছা তোমরাই বলো তো, সত্যি কি আমাকে বেড়ালের মতো লাগছে? যেই হোক, হাজারটা ছোট ছোট ঝগড়া গন্ডগোল আর চ্যাপ্টা পেরিয়ে ফাইনালি অনেক দিন পর ওর ছুটি ছিল জন্য আসতে পেরেছিলাম এখানে। ওপেন হওয়া এই ক্যাফেটা কিন্তু আমাদের বাড়ি থেকে অনেকটাই কাছে, তবেও কিন্তু আমাদের যাওয়া হয়ে ওঠেনি। তো ফার্স্ট টাইম মতো আমরা চলে গিয়েছি এই ক্যাফেতে। তোমরা আগে কে কে গেছো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। তো ফার্স্টে আমরা অর্ডার করেছিলাম একটা ভেজ বার্গার, যেটা কিন্তু বেশ ভালো লেগেছে আমার খেতে। সাইজটা এত বড় ছিল যে আমি খেতে পারছিলাম না এক বাইটে। যেহেতু আমি অনেক দিন পর পর ভিডিওগুলো শেয়ার করে থাকি, তাই অনেকে মনে করে আমি হয়তো শুধুমাত্র ঘুরেই বেড়াই। বাট বিশ্বাস করো, এই একটা দিন একটু ঘুরতে যাওয়ার জন্য কিন্তু অনেক দিন ওয়েট করে থাকতে হয়। আর ওর অফিসের ছুটির দিনগুলোতে কাজ যেন আরোই বেড়ে যায়। হবে হবে না, যাবো না, এই করতে করতে ফাইনালি কিন্তু যেতে পারি কোনো একটা জায়গায়। অন্যান্য কাপলরা যেখানে বাইরে গেলে অনেক বেশি কথা বলে, ফটো তোলে, মেন কথা সময়টাকে একটু অন্যরকম ভাবে সেলিব্রেট করে। আমার বর একজন না তো নিজে ছবি তুলবেন আর না অন্য কাউকে ছবি তুলতে দেবেন। বাইরে গিয়ে ফটো তুললেও ও তো আনকমফোর্টেবল ফিল করে। সাথে বুনু থাকলে সেই প্রবলেমটা আর ফেস করতে হয় না। বাড়িতে যেমন ও ফোন ঘাটে, তেমনই কোথাও গিয়েও সেই কাজটাই করে, আর আমি আর বুনু ফটো তুলি। যাই হোক, এখানকার কিন্তু সমস্ত খাবার দাবারই আমার বেশ ভালো লেগেছে। অনেকদিন পর সন্ধেটা আমার বেশ ভালোই কাটলো। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।